গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ হলেও ভূখণ্ডটিতে হামলা থেমে নেই। প্রস্তাব মানা না মানার আলোচনার মধ্যেই এবার কৌশলগত বিরতির ঘোষণা দিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বিবিসির খবরে বলা হয়েছে, এই বিরতির অংশ হিসেবে নেতানিয়াহু বাহিনী গাজায় হামলা পরিচালনা প্রতিদিন কয়েক ঘণ্টা করে বন্ধ রাখবে। আইডিএফের দাবি, যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ গাজায় আরও বেশি ত্রাণ সরবরাহ পৌঁছানোর সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কেরেম শালম ক্রসিংয়ে সামরিক কার্যক্রম প্রতিদিন ১১ ঘণ্টা বন্ধ থাকবে। রাফায় স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে এই কৌশলগত বিরতি সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া না দিলেও হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিল ইসরায়েল? প্রতিরক্ষা বাহিনীর ভাষ্য, জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেই বিরতির ঘোষণা দিয়েছে তারা। তবে বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক চাপ আর যুদ্ধের ময়দানে হামাসের প্রতিরোধের মুখে নিজেদের আক্রমণ কৌশলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ইসরায়েল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছে হামাস। রাফায় দখলদার বাহিনীর অভিযান শুরুর পর শনিবার প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান নেতানিয়াহু। হামাসকে এর মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমন কঠোর হুঁশিয়ারির একদিন পরই নিজেদের আক্রমণ কৌশলে পরিবর্তন আনল ইসরায়েল। অথরা শ্রেয়সী অথই, সময় সংবাদ।